আলহামদুলিল্লাহ এখন পে স্কেলের অবস্থা ভালোই, সো চলে যাবে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা যে নাটকটা সম্পর্কে জানতে চলেছি সেই নাটকটার নাম হলো মানি টেক্স। তো এই নাটকটার মধ্যে অভিনয় করেছেন শামীম হাসান সরকার এবং তানিয়া বৃষ্টি। মেইন মূলত একটা কাহিনী, একটা মানুষ সৎ থাকলে মানুষের কারো কাছে দাম পাওয়া যায় না। যখন দেখবেন সৎ টাকা ইনকাম করে তাদের কারো কাছে পছন্দ না, বিশেষ করে শ্বশুর শাশুড়ি বউ সব একটা পর্যায়ে বউর মতো খারাপ হয়ে যাইতে হয়। কারণ কী কারণে মানুষের কাছে কথা শুনতে হয় যে আপনার জামা এত টাকা ইনকাম করে এইভাবে চলে ওইভাবে চলে। এই সমস্যাগুলোর কারণে একটা পর্যায়ে বউ খারাপ হয়ে যায়। তো বউ যখন শেষ পর্যন্ত খারাপ হয়ে যায়, ঘরে অশান্তি থাকে, তখনই একটা ছেলে নষ্ট হওয়ার বেশি সময় লাগে না, অল্প সময়ের ভিতরে সেই মানুষটা নষ্ট হয়ে যায়। তো এই নাটকটার মধ্যে সেম কাহিনী। শামীম হাসান সরকার একটা সরকারি জব করে, কিন্তু তার স্যালারিটা ছিল অনেক অল্প। তার অল্প টাকার কারণে তার শ্বশুর শাশুড়ির কাছে সম্মান পায় না, তার সম্বন্ধী বউ ওয়াইফ যারা আছে সবাই কারো কাছেই সম্মান পায় না। তো একটা পর্যায়ে সে ঘুষ খাওয়া শুরু করে। তো ঘুষ খাইতে খেতে সে একটা পর্যায়ে অনেক বড়লোক হয়ে যায়, অনেক টাকা পয়সার মালিক হয়, ঘরদারি হয়, অনেক কিছুই হয়, কিন্তু তার সুখ নেই। সেই আগের সুখটার মতো সে এখন আর কোনো সুখ নেই, কারণ টাকা হইলে সুখ হয় না, এটা বাস্তব প্রমাণ মানুষের। তো এই পর্যায়ে কোনো সুখ নেই। একটা পর্যায়ে দেখা যায় ইনকাম ট্যাক্সের রেট পড়ে, পুলিশের দাওয়া খাইতে হয়, অনেক কিছু। শেষ পর্যন্ত নাটকটা না দেখলে আপনি বুঝতে পারবেন না যে মানুষের কালো টাকার প্রতি মানুষের লোভ থাকলেও যে কী পরিমাণ অশান্তি, এই জিনিসটাই বোঝানো হয়েছে এই নাটকটার মাধ্যমে। তো টাকা থাকলে যে শান্তি হয় তা কিন্তু না। তো এই নাটকটা দেখায় তার প্রমাণ। তো অল্প টাকায় সুখে সংসার সুন্দরভাবে চলা যায়, মানুষের সাথে ভালো ব্যবহার করা যায়, শান্তিতে থাকা যায়। আর টাকা থাকলে মানুষের পকেট গরম থাকলে মানুষকে মানুষ বলে মনে হয় না। তো এই পর্যায়ে নাটকটা আমাদের সুন্দর একটা শিক্ষণীয় নাটক ছিল, যা দেখার পর আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। শামীম হাসান সরকার এবং তানিয়া বৃষ্টির অভিনয়টা ছিল অসাধারণ, যা দেখার মতো ছিল। তো আশা করি আপনারা এই নাটকটা দেখবেন আর বুঝতে পারবেন যে বেহালালি টাকা ইনকাম করলে কত পরিমাণে কষ্ট করতে হয়, আর কত ধরনের কথা শুনতে হয়, কত ঝামেলা পোহাইতে হয়। যারা এখনও নাটকটা দেখেন না তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই নাটকটা দেখে নেবেন। তোমার আজকে এই পরিস্থিতির জন্য হয়তো আমিও দায়ী।